আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের কালাভুনা। ঘরে থাকা অল্প কিছু মশলাতে আর খুবই কম সময়ে কিভাবে গরুর মাংসের কালাভুনাটা রান্না করতে পারবেন, আজকে সেই রেসিপিটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। গরুর মাংসের কালাভুনা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসগুলোকে আমি প্রেসার কুকারে মাংস রান্না করতে যে যে মশলা লাগে সব মশলাগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এ তো দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিব। প্রায় 80% মতো এটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে পরবর্তীতে রান্না করার পর এটা গলে যাবে। মাংসটাকে আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। আর পাশের চুলায় এই তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেলটা দিয়েই করছি। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিব। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে এভাবে কালাভুনাটা করে নিতে পারবেন, আর খেতে মাশাআল্লাহ ভীষণ মজা হয়। পেঁয়াজ আর রসুনটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আগে থেকে যে প্রেসার কুকারে মাংসটা রান্না করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কিছুটা ঝোল আছে, ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে। এই ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর মাংসটা যতটুকু সিদ্ধ হতে বাকি আছে এতটুকু সিদ্ধ হয়ে যাবে। মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। পুরোপুরি ঝোলটা শুকিয়ে নিব আর মাংসটা ভাজা ভাজা করে নিব, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালাভুনা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নিয়েছি আর অনেকটাই ঝোলটা কমে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ঝোলটা শুকিয়ে গেছে আর মাংসটাও ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে খুব সহজে আর অল্প সময়ে গরুর মাংসের কালাভুনাটা রান্না করে নিতে পারবেন, আর খেতে হয় মাশাআল্লাহ অনেক মজার। আশা করছি আজকের এই সহজ কালাভুনা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।